हेलो गाइस, वेलकम टू माय चैनल। आज हम आ गए हैं दुनिया के सबसे बड़ी मंदिर इस्कॉन टेम्पल मायापुर टीओबीपी, मतलब टेम्पल ऑफ वैदिक प्लेनेटोरियम एट मायापुर। यह मंदिर अभी भी अंडर कंस्ट्रक्शन है। ये 2027 में ओपनिंग होने वाला है। যেখানে জন্ম 75 যোগাযোগ করুন। লোকর রানী বেড়া, আপনি হলদিয়া থেকে এসেছেন, আপনার জন্য আপনার বাড়িটা কত করছেন আমাদের সিকিউরিটি অফিসের পাশে, অতি অবশ্যই আপনি যোগাযোগ করুন। दिया কৃষ্ণ हरे कृष्णा সবাই উচ্চ স্বরে বলুন হরে কৃষ্ণ। हरे कृष्णा। আপনারা যেখানে দাঁড়িয়ে আছেন এটি হলো এখানকার মেন মন্দির। এটা মন্দিরের পেছনের দিক। যেহেতু মন্দিরটি এখন ওপেনিং হয়নি, তাই এখানকার যে মেন প্রবেশদ্বার সেটা ব্যবহার করা হচ্ছে না। ওপেনিং হওয়ার পর সেই রাস্তাটা ব্যবহার করা হবে। আমরা পিছন দিক থেকে প্রবেশ করছি এবং একই দিকে আবার বেরিয়ে আসবো। যে দিকটাতে আমরা প্রবেশ করেছি একই দিকে আবার বেরিয়ে আসবো। যখনই মন্দিরের ওপেনিং হবে এই রাস্তাটা বন্ধ হয়ে যাবে আর এখানকার মেইন প্রবেশদ্বার চালু থাকবে। প্রত্যেকে এগিয়ে আসুন। দেখতে পাচ্ছেন প্রত্যেকে কাজ চলছে, একটু সাবধানতার সঙ্গে আসবেন। নির্দিষ্ট রাস্তা রয়েছে, সেই রাস্তার ভিতরেই থাকবেন। এগিয়ে আসুন। ঢাকা বাই করবেন, ঢাকা বাই করবেন। হয়ে গেছে বলে এটাকে উপরে দিয়েছে, বন্ধ করে দিয়েছে। সবাই বলুন হরে কৃষ্ণ। আপনাদের সামনে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এই মন্দিরটি হলো ভগবান নরসিংহদেবের মন্দির। এই মন্দিরটি অলরেডি কাজ সমাপ্ত হয়ে গিয়েছে এবং ওপেনিং হয়ে গিয়েছে। চতুর্দিকে আবার কাজ চলছে বিধায় এখানে কাউকেই ভগবান দর্শন করতে পারছেন না। এখান থেকে ভগবানকে আবার নিচে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে পুজো পাঠ হচ্ছে। শুরু থেকেই দর্শনও করেছেন। যে নরসিংহদেব রয়েছেন তিনি এখানেই পূজিত হবেন আবার প্রত্যেকটি কাজ সমাপ্ত হওয়ার পর। যেহেতু মন্দিরটি ওপেনিং হয়ে গেছে, প্রত্যেকে একটা ভগবানকে প্রণাম করুন এবং উচ্চস্বরে ভগবানের জয় দিনে দিবেন। ভগবান নরসিংহদেবকে জয়, ভোলানাথ মহারাজকে জয়। হরে কৃষ্ণ। এগিয়ে আসুন।
সবাই সামনে এগিয়ে আসেন। সবাই একসাথে বলুন, হরে কৃষ্ণ। আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি এটি হলো এখানকার মেইন প্রবেশদ্বার। আপনাদের বাঁদিকে একবার তাকান, দেখুন এখানে দুটি সিঁড়ি দেখতে পাচ্ছেন, ডান দিকে এবং বাঁদিকে। এই সিঁড়ি দুটি হলো এখানকার মেইন প্রবেশদ্বার। এটি হবে এখানকার মেইন প্রবেশদ্বার। আপনার যখন মন্দিরটি ওপেনিং হবে এই রাস্তাটুকু প্রত্যেকে ব্যবহার করতে হবে। যারা এই সিঁড়ি ব্যবহার করতে অক্ষম থাকবেন শারীরিক কারণে, তাদের জন্য এখানে লিফট রয়েছে। আমার সামনে পিছনে অনেকগুলো লিফট আছে, সেই লিফটগুলো ব্যবহার করতে পারবেন প্রত্যেকেই। হরে কৃষ্ণ। এই মন্দিরটিকে বলা হয় পৃথিবীর সর্ববৃহৎ মন্দির। এত বড় মন্দির পৃথিবীর আর কোথাও নেই। আমাদের ধর্মীয় ও স্বাস্থ্য দিক থেকে বলা হয় এইটিকে অভিন্ন গোলক ধাম। নাম শুনেছেন? কোন জায়গাটাকে গোলকধাম বলা হয়? যেখানে ভগবান নিত্য বিরাজমান থাকবেন সেটাই গোলকধাম। সেই গোলকধাম আর এটা অভিন্ন। তা আপনারা কি আনন্দিত এখানে এসে প্রবেশ করতে পেরে? সত্যযুগ মানুষ যখন সত্যবাদীতে এই ধর্ম ছিল তখনও এখানে এসে প্রবেশ করার জন্য তাদের 1000 বছর তপস্যা করতে হয়েছে। আমরা কি কোনো তপস্যা করেছি? আমরা কি করে আসতে পেরেছি? কে দিয়েছে সেই শক্তি আমাকে আপনাকে? প্রভুপাদ। ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য ছিল প্রভুপাদ। প্রভুপাদ যদি ইসকন প্রতিষ্ঠা না করতেন মায়াপুরের নামটা জানতে পারছেন? অনেকেই হয়তো মায়াপুরের নামটিও জানতে পারতেন না। কেননা এটি একটি পঞ্চায়েত এলাকা, একটি পৌরসভাও নয়। আজ সারা পৃথিবীর মানুষের জন্য এটি একটি দর্শনীয় কেন্দ্রস্থল। এর জন্য মূল অবদান কার? আমার আপনার? কার? প্রভুপাদ। সেই প্রভুপাদ আমাদের সেই শিক্ষা দিয়েছেন, আমাদের সেই প্রভুপাদ আমাদের সেটা তৈরি করে দিয়ে গেছেন। ওনার পরিশ্রমের ফল আমরা প্রত্যেকে সেটা ভোগ করছি। হরে কৃষ্ণ। জগদ্গুরু ছিল প্রভুপাদ কে। তাই সেই বৈকুণ্ঠ ধামের গোলক ধামের তার ফল হলো জয় বিজয়। যে জয় বিজয় সত্য যুগে এসেছিল হিরণ্যক হিরণ্যকশিপু রূপে, ত্রেতা যুগের রাবণ কুম্ভকর্ণ, দ্বাপর যুগের দন্তবর্গ শিশুপাল, কলি যুগে জগাই মাদাই। এই জন্য মোবাইল নিয়ে আসতে দেওয়া উচিত নয়। বুঝতে পেরেছেন? মোবাইল নিয়ে কোনো জায়গায় ভর্তি করতে দেয় না, শুধুমাত্র 2-1 মানুষের জন্য। সবার পরে সমস্যা হয়। মোবাইলটা রাখা যাচ্ছে না। হরে কৃষ্ণ। সেই অভিন্ন গোলকধামকে এইখানকার দ্বার পাল সেই জয় বিজয়। যে জয় বিজয় সত্য ক্রেতা দাপর করে প্রতি যুগে যুগে এসেছিল, এখানকারও সেই দ্বারপাল জয় বিজয়। আমার সামনে এবং পিছনে দেখুন কাপড় দিয়ে ঢাকা দুটো বিগ্রহ রয়েছে। এরাই হলো সেই জয় বিজয় যারা সত্য ক্রেতা দাপর করে প্রতি যুগে যুগে এসেছিল। শঙ্খ চক্র গদা পদ্মদায় বিষ্ণুর মতন, কিন্তু বাস্তবে তারা বিষ্ণু নন, তারাই হলো জগাই মাদাই কলি যুগের। আর আমার সামনে রয়েছে 3টি মন্দির। মাঝখানে যে মন্দিরটি রয়েছে এখানে শ্রী চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত আচার্য, গদাধর শ্রীবাস একসঙ্গে পঞ্চতত্ত্ব বিরাজিত থাকবেন। যিনি ডান দিকে রয়েছেন রাধা মাধব অষ্টসখী, বাঁ দিকে গুরু পরম্পরা এবং জগৎগুরু ছিল প্রভুপাদ। জগৎগুরু ছিল প্রভুপাদ কে। আমরা প্রত্যেকেই এই যে আজ এখানে আসতে পেরেছি, প্রত্যেকটি মানুষ সনাতন মানুষ আজ প্রভুপাদের কাছে চিরকৃতজ্ঞ। প্রভুপাদ এমন একটি সংস্থা তৈরি করে দিয়েছেন যার জন্য সারা পৃথিবীর যে কোনো প্রান্তে গিয়ে আজ উচ্চস্বরে আমরা হরিনাম করতে পারছি। এর আগে কি কেউ করতে পেরেছে কখনো? কেউ করতে পারেনি, কিন্তু প্রভুপাদ সেটা করে দিয়ে গেছেন। তো প্রত্যেকটি সনাতনের মানুষ সবাই সেই প্রভুপাদের কাছে চিরকৃতজ্ঞ। তাই ওনাকে উপাধি দেওয়া হয়েছে জগৎ করেছিল প্রভুপাদ কে। সেই এই মন্দিরটির 3টি মেইন স্তম্ভ রয়েছে। বাঘ থেকে 3টিকে আলাদা আলাদা মন্দির বলে মনে হয়, বাস্তবিকে 3টি আলাদা মন্দির নয়। মাঝখানে যেটি সব থেকে বড় স্তম্ভ, তার নিচে 3টি মন্দির এবং নরসিংহদেব মন্দির উপরে একটি, আর একটি রয়েছে আমাদের সামনে, যেখানে দেখানো হবে পৃথিবী কিভাবে সৃষ্টি হয়েছে, কিভাবে ধ্বংস হবে, কোন সৃষ্টি তত্ত্ব তুলে ধরা হবে এবং একটি মিউজিয়াম হবে ছিল প্রভুপাদের জীবনীর উপর। হরে কৃষ্ণ। আর এখানকার যে পাথরগুলো ইউজ করা হচ্ছে প্রত্যেকটি পাথর পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এসেছে এবং উপরে যে আপনাদের রোডের মতো দেখতে পাচ্ছেন সবগুলোই অস্ত্র ধাতু দ্বারা নির্মিত এবং স্বর্ণের প্রভাব দেওয়া রয়েছে। এবং এই যে সাদা পাথরগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকেই মনে করে সেটি রং করা হয়েছে, কোনো রং মিক্স করা হয়নি, পাথরের কালার সাদা। এই পাথরগুলোর
গুণত্ব মান হচ্ছে শীতকালে উষ্ণতা দেবে, গরমকালে শীতলতা। তাই বাইরে বেশি গরম হোক না কেন মন্দিরের ভিতর ঠান্ডা অনুভূতি হবেই। হরে কৃষ্ণ। আজ এই মন্দিরটির জন্য যেমন সারা পৃথিবী এক হয়ে গিয়েছে, তারা পৃথিবীকে একটি কোণায়, পৃথিবীর ছোট্ট একটি কোণায় এনে দাঁড় করে দিয়েছে, সবাইকে একত্রিত করেছে। এটা কার নির্দেশী মন্দিরটি হচ্ছে কেউ জানেন? কে সে ব্যক্তি? না, এই আলফ্রেড আজ থেকে 540 বছর পূর্বে নিত্যানন্দ প্রভু বসুতানি ছিল মায়াপুরে এক অদ্ভুত মন্দির হইবে প্রকাশ, গৌরাঙ্গে নিত্য সেবা পাইবে বিকাশ। সেই নিত্যানন্দ প্রভু বসুতাকে সার্থক করার জন্য প্রভুপাদ যখন তার সমস্ত ভক্তদেরকে বলেছিলেন, আমি চাই সেই নিত্যানন্দ প্রভু বসুতাকে সার্থক হোক, তখন একজন তৎক্ষণাৎ বলেছিলেন, আপনি যদি নির্দেশ করুন আমরা একা সেটাকে পূর্ণ করবো। তিনি হলেন আলফ্রেড ফুট, যিনি এই মন্দিরের সম্পূর্ণ ব্যয়ভার বহন করতে চেয়েছিলেন। প্রভুপাদ বললেন, আমি চাই না তুমি একা করো, আমি চাই পৃথিবীর সর্বস্তরের মানুষ এই মন্দিরের সেবা যুক্ত হোক। সবার দানি করা ভালো না একাকী করা ভালো? দেখুন, আজও আমাদের ভারতীয় অনেক মানুষ রয়েছেন যারা এই মন্দিরে এখন দান করতে খুব আগ্রহ সঙ্গে এখানে আসেন এবং বলেন, আপনি যত টাকা খরচ করেছেন আরো যত টাকা খরচ হবে, যত হাজার কোটি টাকাই হোক না কেন সম্পূর্ণ আমরা দেবো, আমাদের নামে দিন। কিন্তু প্রতিরূপা সেটা গ্রহণ করছে না। কেননা এটা যদি হয় সবার জন্য সমান থাকবে, এটি পার্থক্য হয়ে যাবে। তাই প্রবাদ করেছেন, আমি চাই এমন মন্দির হোক যেখানে মানুষকে অর্থের দ্বারা সম্মান দেওয়া হয়। অর্থ তো সবাই পৃথিবীর জিনিস, সেটা তো নশ্বর। পৃথিবীর যত কোটি টাকার সম্পদের মালিক হোক না কেন, আপনি কি মৃত্যুর পর একটি টাকা সঙ্গে নিয়ে যেতে পারবেন? দেহ থেকে যখন আপনার পাখি উড়ে যাবে, আত্মা উড়ে যাবে, তখন কিছু সঙ্গে যাবে? দেহটাও সঙ্গে যাবে না। এই সব কিছু কি নশ্বর নাকি? সব কিছুই মাটি, এটা কোনো মূল্য নেই। যতক্ষণই দেহটা আছে ততক্ষণই এটার প্রয়োজন আছে। দেহ পুড়িয়ে গেলে এটার আর কোনো মূল্য নেই, তখন আবার আপনার কি সম্বল হবে। তাই প্রবাদ বলেছেন, এই জন্যই বলা হয়, কেউ যদি ভবিষ্যতে চিন্তা করে আজকে কোনো কর্ম করে তবে সেই কর্মটা সফল হয়। আর যদি ভবিষ্যতে চিন্তা না করে শুধু বর্তমান নিয়ে ব্যস্ত হয়ে বসে থাকি, ভবিষ্যৎ কি ভালো হয়? তাই প্রবাদ প্রত্যেকটি মানুষের ভবিষ্যতের চিন্তা করেছে, এই দেহের নয়। আমরা প্রত্যেকে যা কিছু করি না কেন, আপনি হয়তো হাজার হাজার কোটি টাকার আয় করছেন, সেটা আপনার কোনো কাজে আসবে না। তাই প্রভুপাদ বলেছেন, আমি চাই সেই মানুষের অদূর ভবিষ্যৎ যেখানে কোনো নিশ্চয়তা নেই, তার একটু সরঞ্জাম করে দিই সবাইকে। তাই বলা হয়েছে, এই মন্দিরের সঙ্গে যে এই ভূমিকা অংশগ্রহণ করবে সেটাই হবে তার পূর্বকৃত অদূর ভবিষ্যতের কল্পনা। হরে কৃষ্ণ। মন্দির কর্তৃপক্ষ সবাইকে সেই সমান সুযোগ প্রদান করছে। আপনারা যে যেখানে দাঁড়িয়ে আছেন, এই ভূমিটুকু যদি মন্দিরকে দান করতে চান, আপনাকে 7,000 টাকা দিতে হবে। কেননা বর্তমান ছাড়া ভবিষ্যৎ করা সম্ভব নয়, বর্তমান নিয়ে ভবিষ্যৎকে করতে হয়। তাই বর্তমানে যদি আমরা ভবিষ্যতের চিন্তা না করি, তখন সেটা কোনো কাজে আসবে না। সেই বর্তমান হলো আমার আপনার প্রত্যেকের কাছে এখন রয়েছে। যদি ভবিষ্যতের চিন্তা হয় আমরা সেটা করবো না, করবো না। তাই মন্দির কর্তৃপক্ষ প্রত্যেককে সে সমান সুযোগ দিচ্ছে। আপনারাও যদি চান এই মন্দিরে ভূমিদান অংশগ্রহণ করবেন, অন্যরাশে সেটা গ্রহণ করতে পারেন। এর জন্য আপনাকে 7,000 টাকা দিতে হবে। অনেকে আপনার প্রশ্ন করছেন, আপনারা ঘুরতে এসেছেন কিংবা আপনার এখানে সামর্থ্য নেই, তাই প্রত্যেক হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। সবাই উচ্চস্বরে বলুন একসঙ্গে, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আপনাদের সবাইকে স্বাগতম ইসকন মায়াপুরের পক্ষ থেকে। আপনারা যে মন্দিরটা প্রবেশ করছেন, এই মন্দিরের নাম কি আছে? টিওবিপি, টেম্পল অফ বৈদিক প্ল্যানেটোরিয়াম। দুটোটাই সঠিক। টিওবিপি, টেম্পল অফ বৈদিক প্ল্যানেটোরিয়াম, এই নামে সারা বিশ্ব এই মন্দিরটিকে চিনে। আর এই সত্যিকার নাম হলো, প্রকৃতপক্ষে যেটা কাগজপত্রেও রয়েছে, সবাই যেটা পরিচিত, সেটা হলো শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দির। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। সবাই নিজ নিজ কল্যাণার্থে একবার উচ্চস্বরে হরে কৃষ্ণ বলুন, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আপনারা যে কুপনটা নিয়েছেন, প্রত্যেকে কি এটা জানেন এটা কি এখানকার প্রবেশ করলো? না, এটা হলো একটু মন্দিরকে দান করেছেন, এটা এখানকার প্রবেশ মূল্য নয়। দেখুন কুপনে লেখা আছে আপনি মন্দিরকে দান করেছেন, মন্দিরে দেখতে এসেছেন কতটুকু কাজ হয়েছে। এখনো ভগবান মন্দিরে স্থাপিত হয়নি, মন্দিরটি এখন ওপেনিং হয়নি।
তাই আপনারা কেউই ভগবানকে দর্শন করতে পারবেন না। ভগবান সর্ব জায়গায় রয়েছেন, যখন ভগবান বিগ্রহরূপে আমাদের সামনে আসেন তখন আমরা দেখতে পাই। তাই ভগবান যেহেতু কোনো স্থাপিত হননি, আমরা কেউ সেখানে বিগ্রহ দর্শন করতে পারবেন না। কোথায় কি হবে না হবে সেটা মাইকে বলে দেব, সেটা যদি বুঝতে পারেন তো অবশ্যই বুঝতেন যে কোথায় কি হচ্ছে। যদি না জানেন না শোনেন কিছু বুঝতে পারবেন না। তো প্রত্যেককে অনুরোধ করবো, যেহেতু মন্দিরের কাজ চলছে একটু সাবধানের সঙ্গে আসবেন। আপনাদের প্রত্যেকের জন্য নির্দিষ্ট রাস্তা রয়েছে, সেই রাস্তায় থাকবেন, এদিকে ওদিকে যাবেন না। প্রত্যেকে এগিয়ে আসুন আর বলুন হরে কৃষ্ণ। এগিয়ে আসুন। দাদা ধাক্কা দিয়ে করো, আস্তে আস্তে আস্তে। হ্যাঁ তোর বর্ণ নাই, বর্ণ নাই তো এলা